Hainohai petrol ti dijen shakawa rangmari marokma bai tongke sabakalaja loguro. Petrol thangishuika khok sara sini te dijen engka khok suku chichuko ni selai kisakaba. Omohaike sarburum petrol dijen shakawa rangmari morok ngi toke logo ni bisingo jolimani te bo finai hini saka oktomatum buskango phai petrol danai rok. Mane khunai petrol dijen shakawa rangmari morokma no hapang dakti dakti laikol yahinke hayake kasu yahinke finai salo bele hamya nai hini saka. অনেক বেশি বাড়ছে, কমায় দরকার। অনেক অসুবিধা হইতেছে। কি রকম অসুবিধা? হয়তো আমরা ডেলিভারি পার্টনার আর আমি যেহেতু ডেলিভারি করি তো ডেলিভারি পার্টনারের অ্যাসপেক্ট থেকে কইতে পারি যে আমরা যে পার পার্সেলের যে টাকাটা আছে সেটা তো সেমই রয়েছে, কিন্তু পেট্রোলের দাম তো বাড়তেই আছে। তো দিস ইজ দ্য প্রবলেম, এটা কমা উচিত। তেলের দাম, গ্যাসের দাম, গাড়ির তেল, খাওয়ানোর তেল যে হারে বাড়তেছে এই আর মানুষ বাঁচানোর কোনো রাস্তা নাই। আর মানুষজন না খাইয়া মনে চাল হয়েছে। আর কতদিন পরে মানুষ খাইব? কীটা করবো? গরিব মানুষ কীটা করবো? চুরিটা হাতে পারবো, তার মধ্যে বদমাসি পারবো। একটা ফ্যাটে তো খাওয়ান দিয়ে লাগবো। গ্যাস হয়ে গেছে এখন 1000 টাকা রুপে। এক গ্যাস এক মাস মানুষ করতে মানুষ রোজগার পারছে না। ওই দোয়ান তাই এর বেতন 7,000 8,000 টাকা, আর এমপ্লয়ের বেতন 70,000 80,000 টাকা। এরাও খাইব গ্যাস, এটা এই দাম ওই, আমরাও খামো এই দাম ওই। তাহলে আমরা বাঁচবো করতে? সরকার তো আমরা দেয় না, দেয় চিন্তা করে এমপ্লয়ার, প্রতিদিন বেতন বাড়া এমপ্লয়ার। আমরা চিন্তা সরকার করে না, সাধারণ মানুষের চিন্তা। এরা গণ ওই এমপ্লয়ি, যে এমপ্লয়ি তারা ভোট দিব, এমপ্লয়ি সব কিছু করবো, আমরা চিন্তা তারা করে না। গ্যাসের দাম হয়েছে 1000 টাকা, তো গাড়ির চালানোর তেলের দাম হয়েছে 95 টাকা, এরপরে খাওয়ানোর তেল হয়েছে 200 টাকা লিটার। তো মানুষ বাঁচবো কেমনে? বাঁচানোর কোনো রাস্তা আছে? 65 টাকা 58 টাকা করে তেল ঢুকাইছে, কিন্তু এখন তো তেলের দাম দেখলাম অনেক বেশি, 160 টাকা বোধ হয়। 160 টাকা 40 পয়সা, এটা তো অনেক বেশি দাম। 1 লিটার তেলের দাম যদি 1 লিটার 160 টাকা 40 পয়সা হয়, তাহলে আমরা এই 100 টাকা দিয়ে তো 1 লিটার তেলও পাইতেছি না, অনেক দাম বেশি। এছাড়া তার পাশাপাশি তো নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে। না, ওইটাও তো বাড়ছেই, কিন্তু আমরা তো প্রতিদিন সাইকেলটা প্রতিদিন ইউজ করি। সাইকেলটা আমাকে ডিউটি করতে লাগে। আগে 58 টাকা 60 টাকার তেল ঢুকাইছি, আমরা সময় যাইতে যাইতে পারছি, মানে 200 টাকার তেল ঢুকাইলে অনেক তেল, কিন্তু এখন তো 1 লিটার তেল 100 টাকাটা হয় না, আমাদের অসুবিধা হয় কিছু। 160 টাকা 5 পয়সা পেট্রোলের দাম আসল, আজকে 160 টাকা 40 পয়সা দাম বাড়লো। তো ডিজেল গতকালকে ছিল 99 টাকা 61, আর আজকে হইলো 99 টাকা 97 পয়সা, প্রায় 100 টাকা। প্রায় 100 টাকা। আচ্ছা, এই যে বাড়তে আছে এই নিয়ে কতবার বাড়লো? এই নিয়ে তো অনেকবার বাড়লো, কিন্তু কোনো হিসাব নাই। আমরা এখানে চার্ট আছে, চার্টের মধ্যে লেখা আছে অন্তত 10-15 বার তো বাড়ছে। এতে কি অসুবিধা হইতেছে? অসুবিধা গাড়ি ঘোড়া দিন দিন শোনা যাইতেছে, কাস্টমার কাছে যে ডিজেল গাড়ি বয়ে যেতেছে, পেট্রোল সেল কম হইতেছে, কম করতে আছে আর কি, এতটুকুই। কাস্টমারও পেশ কিছু করে কাস্টমারে আবেদন জানায় আর কি। হ্যাঁ, অবভিয়াসলি এটা মানে সবার জন্য একটা চিন্তার বিষয়, কারণ গাড়ি রোজ বাইক নিয়ে বেরোলে রোজ মানে আগে 100 টাকা দিয়ে কাইন্ড অফ 1 লিটার পেট্রোল থেকেও বেশি পাওয়া যেত, এখন তো ইভেন 100 টাকা দিয়ে 1 লিটার পুরো পাওয়া যায় না। হ্যাঁ, এটা তো চিন্তার বিষয়। কি করলে ভালো হয় বা আপনাদের কীভাবে সুবিধা হয়? এখন দেখুন, এটা তো এবার গভর্নমেন্টের উপরে ওরা কী করে তেলকে প্রাইসটা কাট আউট করবে, তো সব কিছুর দিক দিয়ে বিচার করেই এরপর ইনফ্যাক্ট মানে তেলের দাম বিচার করা হবে, মানে সব কিছুর দিক দিয়ে কাট আউট করে, যেমন কোভিড গেল, তারপর সব কিছুর দিক দিয়ে ওদের বিচার করে এবার তেলের প্রাইস মানে নির্ধারণ করতে হবে।
তো ওই হিসাবে গভর্নমেন্ট যেটা ভাবছে ভালো সেটাই করবে। পাশাপাশি তো নিত্য প্রয়োজনীয় যে হ্যাঁ, জিনিস ওটা তো অবভিয়াসলি ওটার উপর এফেক্ট করছে। যখন তেলের দাম বাড়বে তো অবভিয়াসলি এটা সব জিনিসের উপরেই এফেক্ট করবে। ইনফ্যাক্ট ডেইলি কমোডিটিসের উপরও ওটা অনেক এফেক্ট করবে। যাই কিছু আমরা করছি আলটিমেটলি ওটা তেলই, ওটা এবার ট্রেন দিয়ে আসুক, গাড়ি দিয়ে আসুক, বাইক দিয়ে আসুক, এটা আলটিমেটলি সবই ফিউল। তো হ্যাঁ, এটা তো করবে। কি করবো, মানুষের দৈনন্দিন জীবনে যা হইতেছে আর কি, জিনিসপত্রের দাম বাড়তেছে, পেট্রোলের দামও বাড়তেছে, মানুষের ক্রয় ক্ষমতা কমতেছে। এছাড়া আর কি মানুষের চলনই খুব অসম্ভব ব্যাপার হয়েছে। রাজ্য সরকারের কাছে কোনো আবেদন রাখবেন আপনারা? রাজ্য সরকার তো আর এটা কোনো ব্যাপার না, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, ঠিক না? রাজ্য সরকারের কী করবে? সেন্ট্রাল গভর্নমেন্টে যদি একটু কমা তাহলে সাধারণ মানুষ একটু রেহাই পাইবে, নাইলে তো আর একটু রেহাই পাইলেও মানুষ, গরিব মানুষের বাঁচলো। अभी इतना बढ़ जा रहा है कि इसने अभी मतलब महंगाई का एक हाइट हो चुके हैं, तो उसके अभी दिन ब दिन जो है अपना जीना अभी मुश्किल हो जा रहा है। तो गवर्नमेंट ने इसके ऊपर कुछ करना चाहिए। पेट्रोल के और डीजल के जो प्राइजेस है इसको कम करके एक कम से कम ये हो जाएगा तो उससे सब महंगाई जो है वो कम हो जाएगी। इस हिसाब से थोड़ा सा गवर्नमेंट ने एक्शन लेनी चाहिए। और पेट्रोल डीजल के साथ साथ जो हमारी जो आम जिंदगी में जो लगता है रोज़ का वो डेली, तो हो ही रहा है क्योंकि अभी अगर डीजल का प्राइस बढ़ेगा यानी कि कैरिंग कॉस्ट बढ़ जाएगा। कैरिंग कॉस्ट जैसे ही बढ़ेगा आपका बाकी सब का चीज़ें, जैसे अब मैं फ्रूट लेने जा रहा हूँ तो फ्रूट लेने के लिए मेरे को जो कैरिंग कॉस्ट है, तो कैरिंग कॉस्ट जो जितना बढ़ रहा है इसके कारण मेरा जो फ्रूट पहले 10 रुपये में मिलता था मुझे आज उसका 15 रुपये या 20 रुपये देना पड़ रहा है। यानी कि अल्टीमेटली जो सारा चीज़ है उस पर महंगाई हो जा रहा है। दूसरा अपना जो खाने का तेल है, जो अपना खाने का तेल वेजिटेबल ऑयल, वो भी इतना महंगा हो चुका है कि अभी आज के डेट में जो रेगुलर आदमी है उसको अगर वो लेना है या फिर उसको अच्छे से उसको ये करना है तो आज के डेट में उसको भी पॉसिबल नहीं हो रहा है क्योंकि जो प्राइजेस बढ़े हैं उसका रीज़न ये है। রেট তো বাড়ছে ঠিক আছে, কিন্তু আমরা তো ভাড়া বাড়াই দেব, তো আমরা সাংঘাতিক অসুবিধা, টিপও নাই আগের মতন। আর তেলের রেট কারণে আমরা সাংঘাতিক অসুবিধার বুঝতে পেরেছি। ডিজেলের রেট হলো 100 টাকা হয়ে গেছে, আর চরিলামের থেকে ঢুয়েছি কালকে সকালে 101 টাকা, আরও রেট বেশি। আমরা তো 100 টাকা মানে আমরা সাংঘাতিক অসুবিধার বুঝতে পেরেছি ডিজেলটা। এই বিষয় নিয়ে সরকারের কোনো মানে সরকারের কাছে আমি একটা আবেদন রাখছি, মানে রেটটা যাতে কম সময় দিলে আমরা লেগে ভালো হয়। আর তো আর কিছু নাই, বাচ্চাটুকু সাফারার তো সবাই শিক্ষার্থী করতে নেই, এরকম মাল সাফারার তো কী করলে সুবিধা হইব আপনাদের? এখন আর কী করা যাবে, অন্ত ইন্টারন্যাশনাল মার্কেটে যদি ভ্যালু বেড়ে থাকে তাহলে গভর্নমেন্টও কী করবো, শেয়ার করতে দেবো আপনাদের হোক, তারা কথা খুব কীভাবে প্রমাণ দেওয়া সব সব রাজনৈতিক দল এক লোক বইয়ে কথা বলে কোনো দেশ দিব ভালো কথা, দেশের দামটা কমান দেবো। অত্যন্ত দুঃখজনক, কারণ আমরা তো সবসময় সব দিকে ইনকাম কম, এছাড়া প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম বাড়তেছে, আমরাও খুব কষ্ট পাচ্ছি বিভিন্ন দিক দিয়ে। দোকানদারও তো পরিমাণ সব দিকে অসুবিধা, পেট্রোল ডিজেল কম হইলে তুলে আমরা জনসাধারণরা ঠিকভাবে থাকতে পারবো। সব দিকে সবাই বুক করতেছে, হয়তো জিনিসপত্রের দাম বাড়বো আর কি কিছু দাম বাড়তে হবে, এতে আপনাদের কি অসুবিধা হইতেছে? অসুবিধা সবাই তো অসুবিধা হইবে, জিনিসপত্রের দাম বলো সব অসুবিধা হইব না। রোজ রোজ বাড়তেছে পেট্রোলের দাম। হ্যাঁ, পেট্রোলের দাম বাড়তেছে।